নমস্কার, দ্য অ্যানিমালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা পরিচিত হতে চলেছি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল বা ফিশিং ক্যাটের সাথে। মেছো বিড়াল শুধুমাত্র একটি সুন্দর ও রহস্যময় প্রাণী নয়, এটি আমাদের পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই ভিডিওতে আমরা জানব মেছো বিড়াল কেন রাজ্য প্রাণী হিসেবে পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়েছে, এর বাসস্থান ও খাদ্যাভ্যাস, কীভাবে মেছো বিড়াল প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং কৃষকদের জন্য উপকারী। মেছো বিড়াল বর্তমানে বিপন্ন প্রজাতি, তাই এই প্রাণীটি রক্ষার্থে রাজ্যের সংরক্ষণ উদ্যোগ কীভাবে চলছে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হিসেবে মেছো বিড়ালের মর্যাদা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির প্রতীক। এই ভিডিওটি আপনাদের জন্য একটি তথ্যপূর্ণ সফর হবে, যেখানে আপনি এই চমৎকার প্রাণীটির জীবন, বিপদ এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। পরিচিতি ও শ্রেণীবিন্যাস। মেছো বিড়াল, যার বৈজ্ঞানিক নাম প্রাইনেইলুরাস ভিভেরিনাস, একটি মাঝারি আকৃতির বুনো বিড়াল যা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জলাভূমি অঞ্চলে দেখা যায়। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার নির্দিষ্ট কিছু অঞ্চল এদের প্রধান আবাসভূমি। বাংলা ভাষায় একে মেছো বাঘ বা মেছো বিড়াল নামে ডাকা হয়। যদিও এটি সাধারণ গৃহপালিত বিড়ালের মতো দেখতে, তবে আচরণ, গঠন ও পরিবেশগত অভিযোজনের দিক থেকে এটি অনেক আলাদা। শ্রেণীবিন্যাস। রাজ্য অ্যানিমালিয়া, সংঘ কর্ডাটা, শ্রেণী ম্যামেলিয়া, বর্গ কার্নিভোরা, পরিবার ফেলিডাই, গণ প্রাইনেইলুরাস, প্রজাতি পি ভিভেরিনাস। প্রাইনেইলুরাস গণের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে লেপার্ড বিড়াল, রাস্টি স্পটেড ক্যাট ও ফ্ল্যাট হেডেড ক্যাট। এইসব বিড়ালদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল এরা ছোট থেকে মাঝারি আকৃতির এবং অধিকাংশই দক্ষিণ এশিয়ার জঙ্গলে ও জলাভূমিতে বাস করে। নামকরণের ইতিহাস। ফিশিং ক্যাট নামটি এসেছে এদের খাদ্যাভ্যাস থেকে। এই বিড়ালদের মূল খাদ্য হল মাছ। এরা জলে সাঁতার কাটতে পারদর্শী এবং প্রায়শই নদী, পুকুর, বিল বা জলাভূমির ধারে মাছ ধরতে দেখা যায়। ইংরেজি নাম ফিশিং ক্যাট ছাড়াও স্থানীয় বিভিন্ন নাম রয়েছে, যেমন বাংলাদেশে মেছো বিড়াল, পান বিড়াল, ভারতে বাগরো, বনবিড়াল, নেপালে মানে বিড়ালো ইত্যাদি। প্রাকৃতিক ভূগোল অনুযায়ী বিস্তার। বিভিন্ন দেশে মেছো বিড়ালের উপস্থিতি থাকলেও এটি একটি ভালনেরেবল প্রজাতি হিসাবে পরিচিত। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN 2016 সালে একে বিপন্নতার ঝুঁকিতে থাকা প্রাণীর তালিকায় স্থান দেয়। এর প্রধান কারণ হল জলাভূমি ধ্বংস, আবাসস্থল হানি ও মানুষের সঙ্গে দ্বন্দ্ব। চলুন তাহলে এবার দ্বিতীয় অংশে যাওয়া যাক, এর শারীরিক গঠন ও বৈশিষ্ট্য। মেছো বিড়াল এক ধরনের বুনো বিড়াল যাদের শরীরের গঠন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রকৃতির সাথে অতুলনীয়ভাবে খাপ খাইয়ে নিয়েছে। বিশেষ করে জলাশয়ের আশেপাশে বসবাস ও মাছ শিকারের মতো জীবনযাপনের জন্য এদের দেহে কিছু অনন্য শারীরিক বৈশিষ্ট্য গঠিত হয়েছে, যা অন্যান্য বিড়াল জাতীয় প্রাণীর তুলনায় স্বতন্ত্র। আকার ও ওজন। মেছো বিড়াল সাধারণত মাঝারি আকারের বন্য বিড়াল। গড়ে এদের দেহের দৈর্ঘ্য হয় 57 থেকে 78 সেন্টিমিটার। পুরুষ সাধারণত বড় হয়। লেজ 20 থেকে 30 সেন্টিমিটার। ওজন
পুরুষদের ওজন 8 থেকে 16 কেজি পর্যন্ত হতে পারে, আর স্ত্রী বিড়ালদের ওজন সাধারণত 5.5 থেকে 8 কেজি হয়। এই আকার ও ওজন অন্যান্য অনেক ছোট্ট বন্য বিড়াল প্রজাতির তুলনায় বেশি। শক্তিশালী দেহ এবং তুলনামূলকভাবে লম্বা ও ভারী গঠন মেছো বিড়ালকে তার শিকারের প্রতি তীক্ষ্ণ ও সক্ষম শিকারী করে তোলে। রং ও ত্বক। মেছো বিড়ালের শরীরের রং সাধারণত জলপাই ধূসর বা বাদামি ছাই রঙের হয় এবং এর গায়ে থাকে অসংখ্য গাঢ় বাদামি বা কালচে রঙের ফোঁটা ও রেখা। এই দাগগুলো শরীর জুড়ে ছড়িয়ে থাকে, যা এদেরকে পরিবেশে কৌশলে মিশে থাকতে সাহায্য করে, অর্থাৎ ক্যামোফ্লেজ। এদের পিঠে কয়েকটি গাঢ় রেখা থাকে, যা ঘাড় থেকে পিঠ পর্যন্ত বিস্তৃত থাকে। পায়ের গঠন ও থাবা। মেছো বিড়ালের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর পায়ের গঠন। এই বিড়ালের থাবাগুলো আংশিক ঝিল্লিযুক্ত, যা তাকে জলের মধ্যে সহজে চলাফেরা করতে সহায়তা করে। সাধারণত বিড়ালের মতোই থাবার মধ্যে ধারালো নখ থাকে, তবে মেছো বিড়ালের থাবা জলের ভেতরেও দ্রুত চলাফেরায় দক্ষ। মাথা, চোখ ও কান। মেছো বিড়ালের মুখমণ্ডল অপেক্ষাকৃত চওড়া এবং থুতনির অংশটি বেশ দৃঢ় গঠনের। এর মুখে বিশেষত বড় ও গোলাকৃতির চোখ রয়েছে, যা রাতের বেলায় শিকারে উপযোগী। চোখে শক্তিশালী ট্যাপেটাম লুসিডাম নামক স্তর রয়েছে, যা কম আলোতেও ভালোভাবে দেখতে সাহায্য করে। কানের গঠন ছোট এবং গোল, আর পেছনের দিক কালো রঙের মধ্যে একটি সাদা বা হালকা দাগ থাকে। এটি বিড়ালদের মধ্যে একটি প্রচলিত বৈশিষ্ট্য, যা শিকার বা অন্যান্য প্রাণীদের সাথে সংকেত আদান প্রদানে ব্যবহৃত হতে পারে। দাঁত ও চোয়াল। মেছো বিড়ালের দাঁতগুলো মাংসখেকো প্রাণীদের মতোই ধারালো এবং শক্তিশালী। চোয়ালের গঠনও অত্যন্ত মজবুত, যা তাকে মাছের পিচ্ছিল দেহে কামড় বসাতে সহায়তা করে। সাঁতার কাটার ক্ষমতা এটি অন্যতম তাৎপর্যপূর্ণ দিক। মেছো বিড়াল চমৎকার সাঁতারু। শুধু যে জলে নামতে পারে তাই নয়, অনেক সময় মাছ ধরার জন্য ডুবে পর্যন্ত যেতে পারে। এদের দেহের গঠন যেমন শক্তিশালী, পেশি ভারসাম্যযুক্ত, লেজ এবং আংশিক ঝিল্লিযুক্ত থাবা সবই তাকে জলে দক্ষভাবে চলাচলের উপযোগী করে তুলেছে। আসুন এবারে তৃতীয় অংশে প্রবেশ করি, আবাসস্থল ও পরিবেশ। মেছো বিড়ালের জীবনযাপন ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে জলাভূমি, নদী, হাওর বাওড়, খাল, ধানক্ষেতের মতো জলকেন্দ্রিক পরিবেশের সঙ্গে। এদের প্রাকৃতিক বাসস্থান একদিকে যেমন বৈচিত্র্যময়, অন্যদিকে তেমনই বিপন্ন, কারণ বিশ্বব্যাপী জলাভূমির দ্রুত হ্রাস পাওয়া এবং মানব কর্মকাণ্ডের বিস্তার মেছো বিড়ালের জন্য এক গুরুতর হুমকি হয়ে উঠেছে। প্রাকৃতিক আবাসস্থল। মেছো বিড়ালের প্রধান আবাসস্থলগুলি হল ম্যানগ্রোভ বন, যেমন সুন্দরবন, যেখানে নদী, খাঁড়ি বা কাদা অঞ্চল রয়েছে। এটি মেছো বিড়ালের জন্য আদর্শ আবাস। এখানে প্রচুর মাছ, কাঁকড়া ও ছোট প্রাণী পাওয়া যায়। জলাভূমি ও বিল। স্থায়ী ও মৌসুমী জলাভূমি, বিল, দিগন্তজোড়া জলভরা নিচু অঞ্চল মেছো বিড়ালের বাসের জন্য উপযুক্ত। হাওর ও বাওর অঞ্চল। বাংলাদেশের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা অঞ্চলের মতো বিস্তীর্ণ হাওর এলাকায় বর্ষাকালে এদের উপস্থিতি বেশি দেখা যায়। ধানক্ষেত ও খালবিল সংলগ্ন গ্রামীণ অঞ্চল, যেখানে মানব বসতির কাছাকাছি এরা অবস্থান নিতে পারে, বিশেষ করে খাদ্যের সন্ধানে। নদী ও লেকের পাড়ে। যেসব এলাকায় পুর, লেক বা নদী ঘেঁষে ঝোপঝাড় বা ঝাঁঝালো ঘাস জন্মে, সেসব জায়গায় এদের প্রিয় আবাসস্থল। উচ্চতা ও ভৌগোলিক পরিসর। মেছো বিড়াল সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার পর্যন্ত দেখা যায়।
তবে অধিকাংশ ক্ষেত্রে সমতল ভূমির জলকেন্দ্রিক এলাকায় এদের পাওয়া যায়। পরিবেশের উপাদান যা মেছো বিড়ালের পছন্দ। মেছো বিড়াল এমন স্থান পছন্দ করে যেখানে জলের সহজলভ্যতা রয়েছে, আশেপাশে ঘন ঝোপ বা আগাছা আছে, শিকার বিশেষত মাছ ও উভচর প্রাণী প্রচুর রয়েছে, মানুষের চলাচল তুলনামূলকভাবে কম। এইসব পারিপার্শ্বিক উপাদান মিলে মেছো বিড়ালকে নিরাপদ আশ্রয় দেয় এবং তার দৈনন্দিন জীবনযাপন, শিকার ও প্রজননে সহায়তা করে। বাসা তৈরির পদ্ধতি। মেছো বিড়াল স্থায়ী বাসা তৈরি করে না, তবে জলের ধারে ঘন ঝোপ বা আগাছার মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। কখনো কখনো পুরাতন খালের ধারে, শুকনো মাটির গর্তে, পরিত্যক্ত গাছের গুঁড়িতে কিংবা ঘাসে মোড়ানো খুপড়ির মতো জায়গায় সে আশ্রয় নেয়। স্ত্রী বিড়াল বাচ্চা প্রসবের জন্য নিরাপদ আশ্রয় বেছে নেয়, যেখানে আশেপাশে খাদ্যের সহজলভ্যতা এবং শিকার না করে বাচ্চাদের প্রতিপালন করা যায়। পরিবেশগত সংবেদনশীলতা। মেছো বিড়াল পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল প্রাণী। সামান্য পরিবেশগত পরিবর্তন, যেমন জলাভূমির ভরাট, কৃষি জমিতে রাসায়নিক ব্যবহার, মাছের খামারে মাছ ধরার ফাঁদ, উন্নয়ন প্রকল্পে নদী বা খালপথ পরিবর্তন, বনাঞ্চল ও ঝোপঝাড় কেটে ফেলা, এই সব মেছো বিড়ালের জীবন ও বাসস্থানের জন্য বিপদস্বরূপ। চলুন এবার চতুর্থ অংশে যায়, খাদ্যাভ্যাস ও শিকারের পদ্ধতি। খাদ্যাভ্যাস ও শিকারের পদ্ধতি। মেছো বিড়াল তার নামের সার্থকতা প্রমাণ করে তার খাদ্যাভ্যাসের মাধ্যমে। এটি একটি নিখুঁত ও দক্ষ শিকারী, যার খাদ্যের তালিকায় প্রধান স্থান দখল করে আছে মাছ। তবে মাছ ছাড়াও অন্যান্য প্রাণীও এদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত, যা এদের অভিযোজনের ক্ষমতা ও পরিবেশ অনুসারে পরিবর্তন হয়। মেছো বিড়াল একটি কার্নিভোরাস প্রাণী, যার খাদ্য তালিকায় রয়েছে মাছ। মাছ এদের প্রধান খাদ্য। জলাশয়ে নেমে নিজেই মাছ শিকার করে। ছোট ও মাঝারি আকৃতির মাছ সহজ টার্গেট। কাঁকড়া ও শামুক নদী ও ম্যানগ্রোভ এলাকায় সহজলভ্য হওয়ায় এদের খাদ্য তালিকায় কাঁকড়ার গুরুত্ব বেশ। ব্যাঙ ও উভচর প্রাণী বর্ষাকালে এবং জলাভূমিতে সহজলভ্য হওয়ায় এদের খায়। পাখি, বিশেষ করে জলচর পাখি বা বাসার মধ্যে ডিম পেলে সেও খায় এরা। ইঁদুর ও স্তন্যপায়ী প্রাণী, ক্ষেত খামারে অথবা গ্রামাঞ্চলে খাদ্যের উৎস হিসাবে ইঁদুর গুরুত্বপূর্ণ। কখনো কখনো মৃত প্রাণী, খাদ্যের অভাবে মৃত পশুও খেতে পারে। কৃষিজ খাদ্য, যদিও খুব কম। ভাত, মাছ ধরা, ফাঁদে ধরা মাছ নেওয়ার মতো আচরণ দেখা গেছে গ্রামীণ এলাকায়, তবে এটি স্বাভাবিক খাদ্য নয়। শিকারের কৌশল। মেছো বিড়াল অত্যন্ত ধৈর্যশীল এবং কৌশলী শিকারী। এদের শিকার ধরার কিছু চমৎকার পদ্ধতি রয়েছে। জলের ধারে অপেক্ষা। নীরবভাবে জলের ধারে বসে থাকে। কখনো কখনো ধীরে ধীরে জলের কিনারা বরাবর হাঁটে। হঠাৎ ঝাঁপ। মাছ ও উভচর প্রাণীকে টার্গেট করে হঠাৎ ঝাঁপ দেয়। এরা থাবা ব্যবহার করে সে দ্রুত প্রাণীটিকে জল থেকে টেনে তোলে। সাঁতার কেটে শিকার। মেছো বিড়াল প্রয়োজনে সাঁতার কেটে শিকারের পেছনে যেতে পারে, যা বিড়ালদের মধ্যে এক ব্যতিক্রমী বৈশিষ্ট্য। ঝোপ বা ঘাসে গা লুকিয়ে ধরা। ইঁদুর বা পাখির মতো প্রাণী ধরতে ধীরে ধীরে এগিয়ে আসে, একেবারে কাছে এলে হঠাৎ আক্রমণ করে। খাদ্য সঞ্চয় ও ভক্ষণ পদ্ধতি। মেছো বিড়াল সাধারণত তাৎক্ষণিকভাবে শিকার খেয়ে ফেলে, তবে অনেক সময় নিরাপদ স্থানে নিয়ে গিয়ে খায়, বিশেষ করে যদি আশেপাশে অন্য প্রাণীর উপস্থিতি টের পায়। শিকারের আগে ও পরে তার আচরণ সাধারণ বিড়ালের মতো, যেমন হাত মুখ পরিষ্কার করা, থাবা চাটা। দিনের কোন সময়ে শিকার করে। মেছো বিড়াল মূলত নিশাচর প্রাণী, অর্থাৎ রাতেই শিকার করতে বেশি সক্রিয়। তবে যেখানে মানুষজন কম, সেখানে গোধূলি বা সকালে শিকার করতে দেখা যায়। বর্ষাকালে বা পূর্ণিমার আলোয় সে জলাশয়ে আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। মানুষের খাদ্য চুরি। গ্রামীণ অঞ্চলে দেখা গেছে মেছো বিড়াল পুকুরে মাছ ধরার জাল থেকে মাছ চুরি করে বা রান্নাঘরের পাশে পড়ে থাকা মাছ তুলে নিয়ে যায়। এই আচরণে অনেকে একে চোর হিসাবে দেখে এবং শত্রু মনে করে, যার ফলে মানুষের সঙ্গে দ্বন্দ্ব বাড়ে। চলুন এবার পঞ্চম অংশে যাই, প্রজনন ও বংশবৃদ্ধি।
প্রজনন ও বংশবৃদ্ধি। মেছো বিড়ালের জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ দিক হল তার প্রজনন পদ্ধতি ও বাচ্চা প্রতিপালনের ধরন। অন্যান্য বন্য বিড়ালের মতোই এরা সাধারণত নিঃসঙ্গভাবে জীবনযাপন করে, তবে প্রজননের সময় স্ত্রী ও পুরুষ বিড়ালের মধ্যে সাময়িক মিথস্ক্রিয়া ঘটে। এই সময়ই শুরু হয় ভবিষ্যৎ প্রজন্মের যাত্রা। প্রজনন ঋতু। মেছো বিড়ালের নির্দিষ্ট কোনো প্রজনন ঋতু নেই, তবে অধিকাংশ ক্ষেত্রে এদের প্রজনন ঘটে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে। পরিবেশ, খাদ্যপ্রাপ্যতা ও আবহাওয়া অনুযায়ী প্রজননের সময় পরিবর্তিত হতে পারে। গৃহপালিত বিড়ালের মতো এদের অষ্টরন্ধ্র ও হরমোন চক্র নিয়ন্ত্রিত থাকে ঋতুচক্র অনুযায়ী। মিলন আচরণ। প্রজনন ঋতুতে স্ত্রী বিড়াল বিশেষ ধরনের গন্ধ ও ডাকের মাধ্যমে পুরুষ বিড়ালকে আকৃষ্ট করে। পুরুষ বিড়ালরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে। মিলনের সময়কাল বেশ কয়েকদিন ধরে চলতে পারে এবং একাধিক মিলন ঘটে। গর্ভকাল। মেছো বিড়ালের গর্ভকাল সাধারণত 63 থেকে 70 দিন পর্যন্ত হয়ে থাকে। গর্ভকালীন সময়ে স্ত্রী বিড়াল একটি নিরাপদ নিরিবিলি স্থান খুঁজে বের করে যেখানে সে বাচ্চা প্রসব করতে পারে, যেমন ঝোপঝাড়ের মধ্যে, গর্তে, পরিত্যক্ত গাছের গোড়ায় বা ঘন আগাছার মধ্যে। বাচ্চার সংখ্যা। একটি স্ত্রী বিড়াল সাধারণত 2 থেকে 3টি ছানা প্রসব করে, তবে কখনো কখনো 4টি পর্যন্ত হতে পারে। ছানারা জন্মের সময় অন্ধ ও নিঃসহায় থাকে এবং পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল। ছানাদের লালন পালন। ছানারা প্রথম 2 সপ্তাহ চোখ খুলতে পারে না। প্রাথমিক কয়েক সপ্তাহ স্ত্রী বিড়াল তাদের দুধ পান করিয়ে লালন পালন করে এবং বাসা ছেড়ে খুব কমই বের হয়। প্রায় 1.5 থেকে 2 মাস বয়স হলে ছানারা মায়ের সঙ্গে বাইরে আসা শুরু করে। মা বিড়াল তাদের ছোট প্রাণী শিকারের অনুশীলন করাতে থাকে। ধীরে ধীরে তারা মাছ ধরার কৌশলও শিখে। স্বনির্ভরতা ও বিচ্ছিন্নতা। প্রায় 4 থেকে 6 মাস বয়সে ছানারা স্বনির্ভর হয়ে ওঠে এবং ধীরে ধীরে নিজেদের নিজস্ব অঞ্চল খুঁজে বের করতে শুরু করে। কিছু ছানা মার সঙ্গে কিছুদিন থাকে, তবে বেশিরভাগই আলাদা হয়ে যায়। পূর্ণবয়স্ক হতে সাধারণত 8 থেকে 12 মাস সময় লাগে। প্রজনন হার ও সংকট। বন্য পরিবেশে মেছো বিড়ালের প্রজনন হার তুলনামূলকভাবে কম। এর কারণ আবাসস্থল ধ্বংস হওয়া, খাদ্যের অপ্রতুলতা, মানুষ দ্বারা হত্যা, জলবায়ু পরিবর্তনের ফলে নিরাপদ আশ্রয়স্থল কমে যাওয়া। এই সব কারণে অনেক সময় বাচ্চারা জন্মের পরেও বেঁচে থাকতে পারে না। আবদ্ধ পরিবেশে প্রজনন। চিড়িয়াখানা বা সংরক্ষিত পরিবেশে মেছো বিড়াল সফলভাবে প্রজনন করতে সক্ষম, তবে এক্ষেত্রে উপযুক্ত খাদ্য, পরিবেশ ও নিরাপত্তা প্রদান অত্যন্ত জরুরি। এই প্রজনন ব্যবস্থা সংরক্ষণ প্রচেষ্টার একটি অংশ হিসেবে বিবেচিত হয়। চলুন এবার ষষ্ঠ অংশে যায়, আচরণ ও সমাজ জীবন। মেছো বিড়াল সাধারণত নিঃসঙ্গ জীবনযাপনকারী প্রাণী, তবে এর আচরণে দেখা যায় নির্দিষ্ট অঞ্চল চিহ্নিতকরণ, শিকার কৌশলে ধৈর্য ও বুদ্ধিমত্তা এবং বিশেষত প্রজনন ঋতুতে সাময়িক সামাজিকতা এদের আচরণ প্রকৃতির সঙ্গে অভূতপূর্ব সামঞ্জস্য গড়ে তুলেছে। নিঃসঙ্গতা। মেছো বিড়াল একাকী বাস করে। সাধারণত প্রতিটি পূর্ণবয়স্ক বিড়াল তার নিজস্ব একটি নির্দিষ্ট এলাকা বা টেরিটরি নির্ধারণ করে রাখে, যেখানে সে শিকার করে, বিশ্রাম নেয় ও বিচরণ করে। পুরুষ ও স্ত্রী উভয়েই পৃথক অঞ্চল রাখে, তবে প্রজনন ঋতুতে এরা একত্র হয়। এলাকা নির্ধারণ ও চিহ্নিতকরণ। এরা এলাকা চিহ্নিত করতে বিশেষভাবে প্রস্রাব করে গাছে বা ঝোপে, খাবার আঁচড় দেয় গাছের গুঁড়িতে, মলত্যাগ করে বিশেষ জায়গায়। এইসব চিহ্ন অন্য বিড়ালদের জানিয়ে দেয়, এই এলাকা আমার। পুরুষ বিড়ালদের এলাকা সাধারণত স্ত্রীদের তুলনায় বড় হয় এবং একাধিক স্ত্রী বিড়ালের এলাকা আংশিকভাবে তার এলাকায় পড়ে। সক্রিয় সময়। মেছো বিড়াল মূলত নিশাচর, অর্থাৎ রাতেই বেশি সক্রিয়। চলাফেরা ও শারীরিক ভাষা। মেছো বিড়ালের চলাফেরা নিঃশব্দ ও সাবধানী। শিকারের সময় সে চুপচাপ এগিয়ে যায় আর চোখ ও কানের নড়াচড়া দিয়ে আশেপাশের পরিস্থিতি বুঝে নেয়। যদি সে কিছু সন্দেহজনক টের পায়,
তবে সঙ্গে সঙ্গে থেমে যায় বা দ্রুত গা ঢাকা দেয়। তার দেহভঙ্গিমা, যেমন লেজ নাড়া, কানের গতি ও চোখের দৃষ্টি তার মনোভাব প্রকাশ করে। কান নিচে নামা, সতর্কতা বা আশঙ্কা। লেজ সোজা রাখা, উত্তেজনা। হালকা গড়গড় শব্দ, শান্তি বা সন্তুষ্টি। ডাক ও শব্দ, মেছো বিড়াল সাধারণত নীরব থাকে, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তারা ডাকে। স্ত্রী বিড়াল পুরুষকে ডাকতে উচ্চস্বরে ডাকে, বিপদের সময় বা বাচ্চাদের আহ্বানে চাপা ঘড়ঘড় শব্দ করে। বাচ্চারা কেঁদে মায়ের মনোযোগ আকর্ষণ করে। এদের ডাক গৃহপালিত বিড়ালের মতোই, তবে তুলনামূলকভাবে একটু কর্কশ। স্নেহ বা আগ্রাসন, মেছো বিড়াল সাধারণত নিরপেক্ষ বা সতর্ক প্রকৃতির, তবে যখন নিজের এলাকা বা বাচ্চাদের রক্ষা করতে হয় তখন অত্যন্ত আগ্রাসী হতে পারে। যদি বিপদের আশঙ্কা করে তখন হেঁচকি শব্দ, দাঁত দেখানো বা থাবা উঁচিয়ে আত্মরক্ষা করে। বাচ্চাদের সঙ্গে আচরণ, স্ত্রী বিড়াল খুব যত্নবান মা। বাচ্চারা যতক্ষণ না পর্যন্ত স্বনির্ভর হয়, মা বিড়াল তাদের শিকার শেখায়, আগলে রাখে এবং বিপদ থেকে রক্ষা করে। তবে ছানারা বড় হলে মা ধীরে ধীরে আলাদা হতে উৎসাহিত করে। বিপদ ও সংরক্ষণ, মেছো বিড়াল বাংলাদেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ নির্ভর বন্যপ্রাণী, তবে আজ এটি বিভিন্ন প্রাকৃতিক মানবসৃষ্ট কারণে মারাত্মক বিপদের মুখে রয়েছে। আন্তর্জাতিকভাবে এটি বিপন্ন এবং বাংলাদেশের মধ্যে অতি বিপন্ন হিসাবে তালিকাভুক্ত। সংরক্ষণের জন্য গৃহীত উদ্যোগ, আইনগত সুরক্ষা। বাংলাদেশে মেছো বিড়াল বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুসারে সংরক্ষিত প্রজাতি। এদের হত্যা, বন্দি রাখা বা পাচার করলে শাস্তি ও জরিমানা নির্ধারিত আছে। সচেতনতামূলক প্রচার, গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে যে মেছো বিড়াল উপকারী প্রাণী, ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে। পরিবেশবাদী সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেছো বিড়াল নিয়ে তথ্যচিত্র, পোস্টার ও সামাজিক প্রচার চালাচ্ছে। চিড়িয়াখানায় প্রজনন ও গবেষণা, দেশের কিছু চিড়িয়াখানায় যেমন মেছো বিড়ালের সংরক্ষণমূলক প্রজনন চালু হয়েছে। গবেষণার মাধ্যমে এদের চলাফেরা, খাদ্যাভ্যাস ও পরিবেশ উপযোগিতা বোঝার চেষ্টা চলছে। জলাভূমি সংরক্ষণ প্রকল্প, সুন্দরবন, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর ও ছাতক সুনামগঞ্জ অঞ্চলে জলাভূমি সংরক্ষণের মাধ্যমে পরোক্ষভাবে মেছো বিড়ালের আবাস সংরক্ষণ তৈরি হচ্ছে। গ্রামীণ জীবনে মেছো বিড়াল, লোকধারণা, ভ্রান্ত বিশ্বাস। অনেক অঞ্চলে মেছো বিড়ালকে চোর বিড়াল বলা হয়, কারণ তারা পুকুর বা রান্নাঘর থেকে মাছ তুলে নিয়ে যায়। কেউ কেউ বিশ্বাস করে এরা ঘরের আশেপাশে ঘোরাঘুরি করলে অশুভ কিছু ঘটবে। আবার কারো মতে এরা ধানের গোলা বা মুরগির খোয়ার থেকে ভাগ্য চুরি করে। লোককথা ও গল্প, বাংলার গ্রামীণ রূপকথায় কখনো কখনো মেছো বিড়ালকে চতুর ও চালাক প্রাণী হিসেবে চিত্রিত করা হয়েছে। বাঘের সঙ্গে মেছো বিড়ালের বুদ্ধির লড়াই বা মেছো বিড়ালের মাছ চুরির কাহিনী, এসব গল্পে তার উপস্থিতি দেখা যায়। লোকসঙ্গীতেও ছড়ায় বিড়াল মেছো শব্দ দুটি ব্যঙ্গাত্মক ও আদুরে অর্থে ব্যবহৃত হয়েছে। কৃষি জীবনে উপকারিতা, যদিও একে মাছ চোর ভাবা হয়, বাস্তবে মেছো বিড়াল ইঁদুর খেয়ে চাষিদের অনেক উপকার করে। এটি ফসলের শত্রু ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আধুনিক দৃষ্টিভঙ্গি ও পরিবেশ সচেতনতা, শিক্ষা ও গবেষণায় মেছো বিড়াল। ভারত ও বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন মেছো বিড়ালকে নিয়ে প্রকল্প ও গবেষণা, পরিবেশ শিক্ষা চালু হয়েছে। জীববিজ্ঞান, পরিবেশবিদ্যা ও প্রাণীচর্চার ছাত্রছাত্রীদের মধ্যে এ নিয়ে আগ্রহ বাড়ছে। সংগঠন ও প্রচারের প্রতীক হিসাবে মেছো বিড়াল, কিছু পরিবেশবাদী সংগঠন মেছো বিড়ালকে তাদের প্রতীক হিসাবে ব্যবহার করছে। জলাভূমি সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার মেসেঞ্জার হিসেবে মেছো বিড়াল একটি শক্তিশালী চরিত্র হয়ে উঠেছে। মেছো বিড়াল কেন রাজ্য প্রাণী? জীববৈচিত্র্য রক্ষা। মেছো বিড়াল জলাভূমি ও ম্যানগ্রোভ এলাকায় বাস করে এবং এটি প্রকৃতির মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এটি অন্যান্য ছোট প্রাণী যেমন ইঁদুর, মাছ, উভচর প্রাণী শিকার করে, যা কৃষকরা এবং পরিবেশের জন্য উপকারী। এইভাবে মেছো বিড়াল জলাভূমি বাসস্থানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক সংকট ও বিপন্নতা,
এটি বর্তমানে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত এবং পশ্চিমবঙ্গে এর সংখ্যা খুবই সীমিত। রাজ্য প্রাণী হিসেবে মেছো বিড়ালকে স্বীকৃতি দেওয়া তার রক্ষার প্রচেষ্টাকে শক্তিশালী করে এবং এই প্রজাতির ভবিষ্যৎ টিকে থাকার জন্য আরও সচেতনতা তৈরি করে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি। রাজ্য প্রাণী হিসাবে মেছো বিড়ালের মর্যাদা দেওয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের পরিবেশ বান্ধব উদ্যোগকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়েছে। এটি শুধু একটি প্রতীক নয়, বরং প্রাকৃতিক পরিবেশের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে। সংরক্ষণমূলক প্রচেষ্টা। রাজ্য প্রাণী হিসেবে মেছো বিড়ালের মর্যাদা সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান জলাভূমি, সুন্দরবন ও অন্যান্য সংরক্ষিত অঞ্চলগুলোতে মেছো বিড়ালের বাসস্থান রক্ষা ও প্রজনন ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করছে। রাজ্য প্রাণী হিসেবে সম্মান। মেছো বিড়ালকে রাজ্য প্রাণী হিসাবে মর্যাদা দেওয়া মানে তার সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় রাজ্যের দৃঢ় অবস্থান। এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি একদিকে যেমন পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ঐতিহ্য জীববৈচিত্র্যের পরিচায়ক, তেমনি এটি আমাদের জীববৈচিত্র্যের রক্ষায় আরও এক ধাপ এগিয়ে যেতে প্রয়োজনীয় উদ্দীপনা প্রদান করে। মেছো বিড়াল কেবল একটি প্রাণী নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক জীবন্ত নিদর্শন। কখনো শিকারী, কখনো রক্ষক, কখনো মিসআন্ডারস্টুড, এই প্রাণীটি আমাদের স্মৃতিতে, গল্পে ও পরিবেশে সমানভাবে প্রাসঙ্গিক। একে রক্ষা করা মানে শুধু একটি প্রজাতিকে টিকিয়ে রাখা নয়, বরং আমাদের নিজস্ব পরিবেশগত পরিচয় ও বৈচিত্র্য ভবিষ্যৎকে রক্ষা করা। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।